हाय फ्रेंड्स, वेलकम टू माय पाठशाला। আজকের এই ভিডিও লেসনে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পার্টিসিপল। এর আগে আমি ইনফিনিটিভ জিরান্ডের উপর ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখো, তারপরে পার্টিসিপল দেখো, অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখো, ভার্বকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ ফাইনাইট অ্যান্ড সেকেন্ডলি নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখবো। ধরো আমি তোমাকে বললাম যে আই ওয়ান্ট টু হেল্প ইউ। এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে, এখানে ওয়ান্ট হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি চাই তোমাকে সাহায্য করতে। ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব এবং এই যে টু হেল্প রয়েছে, এই টু হেল্প হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ওয়ান্ট হচ্ছে ফাইনাইট এবং টু হেল্প হচ্ছে নন ফাইনাইট। কিভাবে বুঝবো কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট? ধরো আমি যদি ওয়ান্টেড পাস্ট ফর্ম ইউজ করি, আমি কি বলবো? আই ওয়ান্টেড টু হেল্প ইউ, অর্থাৎ আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে। খেয়াল করে দেখো, ওয়ান্টেড রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু টু হেল্প যেমন ছিল তেমনই রয়ে গেছে। সো দ্য বেসিক ডিফারেন্স ইজ দ্যাট যে ফাইনাইট ভার্বের কিন্তু রূপের পরিবর্তন হয়, অর্থাৎ টেন্সের পরিবর্তন হলে, নাম্বারের পরিবর্তন হলে এর কিন্তু রূপের পরিবর্তন হয়, যেটা নন ফাইনাইটে হয় না। ক্লিয়ার? সো নন ফাইনাইট ভার্বে টেন্সের পরিবর্তন হোক, নাম্বারের পরিবর্তন হোক, যে কোনো পরিবর্তন হোক, কোনো পরিবর্তন হবে না। ওকে, সো আজকে আমরা নন ফাইনাইট ভার্ব দেখে নেব। আগে জানি নন ফাইনাইট ভার্ব কয় প্রকার, সেটা হচ্ছে তিন প্রকারের। ফার্স্ট হচ্ছে জিরান্ড, যেটাকে আমরা বলি ভার্ব প্লাস আইএনজি, নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, এবং পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। সো জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। পার্টিসিপল ভার্ব প্লাস শুধুমাত্র আইএনজি না, অনেক কিছুই হয়, যেটা আজকে আমরা শিখবো ডিটেলসে ভিডিওর মধ্যে দিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। সো শুরু করছি আজকের টপিক পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে একটা ডাবল পার্ট অফ স্পিচ, এর মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের গুণ আছে। ওকে, তো কম্বাইন্ড গুণ আছে, বলতে পারি যে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, সেটাই হচ্ছে পার্টিসিপল। কোনো কোনো ভার্ব যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তোমরা জানো যে ভার্বের অনেক গ্রুপ রয়েছে, V1, V2, V3, V4, V5। তো V3 এবং V4 এই যে দুটো রূপ আছে, এরাই কিন্তু একমাত্র অ্যাডজেক্টিভে পরিণত হতে পারে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে ভালো। সো ভার্ব যারা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তারাই কিন্তু পার্টিসিপল। একটা দেখো, যেহেতু ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে, তাই এদেরকে আমরা কিন্তু ভার্বালস বলতে পারি। ওকে, এরা কি করে? সাবজেক্ট, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে, সাবজেক্টকে মডিফাই করে, বিশেষিত করে। সেরকমই পার্টিসিপল কিন্তু বিশেষিত করে কোনো সাবজেক্ট বা নাউনকে। যেমন ধরো এই পিকচারটা, আমরা কি দেখতে পাচ্ছি? দিস কার ইজ বার্নিং, বা দ্য কার ইজ বার্নিং, জ্বলছে, তাই না? আমরা এটাকে এইভাবে বলতে পারি, দিস ইজ আ বার্নিং কার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ভালো করে ভেবে দেখো, দিস কার ইজ বার্নিং এবং দিস ইজ আ বার্নিং কার, এই দুটো লাইনের মধ্যে ডিফারেন্স কি তুমি যদি বুঝতে পেরে যাও, তাহলে পার্টিসিপল অনেক বেশি ইজি মনে হবে তোমার। ক্লিয়ার? এটা খেয়াল রাখো, আমরা ভিডিওতে পরে কাজে লাগাবো। সো প্রথমে দেখে নিই যে পার্টিসিপল কয় প্রকার। পার্টিসিপল হচ্ছে তিন প্রকারের। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল দেখবো, তারপরে পাস্ট এবং শেষে পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। গো, ওয়েন্ট, গান, গান হচ্ছে পাস্ট পার্টিসিপল। কিন্তু যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলছি। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, V3, যদিও প্যাসিভ ভয়েসে এর রূপের পার্থক্য রয়েছে। ওকে, তাহলে মোটামুটি আজকে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল কভার করব। প্রেজেন্ট পার্টিসিপল আমি আগেই বললাম ভার্বের সঙ্গে আইএনজি। এবার কনফিউশন তোমাদের হতে পারে। আমি একটু আগেই বললাম যে যখন জিরান্ড এর কথা, সেখানেও বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি, এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও আমি বলছি ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা জিরান্ড, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল? তো এই রিলেটেড আমি সেপারেট ভিডিও বানাবো। এখন ছোট করে বলে দিই যে দেখবে যখন ভি প্লাস আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি, স্মোকিং, প্লেইং, এগুলো যখন নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড, এবং যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা হচ্ছে
প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে আই অ্যাম স্মোকিং, আমি স্মোক করছি। এখানে স্মোকিং হচ্ছে ভার্ব, কারণ আমি নিজে স্মোক করছি, তাই না? এবার আমি বললাম যে স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে স্মোকিং হচ্ছে নাউনের কাজ করছে, সুতরাং স্মোকিং হচ্ছে এখানে জিরান। এবার আমি যদি বলি আই স আ ম্যান স্মোকিং, আমি দেখেছিলাম একটা লোককে স্মোকিং করতে, এখানে কিন্তু স্মোকিং ওই লোকটাকে ডিফাইন করছে, নাউনকে বর্ণনা দিচ্ছে, সুতরাং স্মোকিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আর ডিটেলসে জানবো, দেখতে থাকো। তো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার কোথায় আমরা করি দেখে নিই। সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করি ভার্ব রূপে। সেকেন্ডলি আমরা অ্যাডজেক্টিভ রূপে ইউজ করি। থার্ড হচ্ছে যখন দুটো অ্যাকশন একটা টাইমেই ঘটে, when two action happen at the same time। ধরো আমি খেতে খেতে পড়ছি, দুটো অ্যাকশন যখন একসঙ্গে হচ্ছে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করি। এছাড়া ওয়ান অ্যাকশন হ্যাপেন্স আফটার দ্য আদার। ধরো দরজাটা বন্ধ করে বাইরে গেলাম, জানলাটা বন্ধ করে আলোটা জ্বাললাম, তো যখন একটা অ্যাকশন শেষ হয়ে গিয়ে অন্য অ্যাকশনটা শুরু হচ্ছে এবং সেটা খুব দ্রুত হচ্ছে, ইমিডিয়েটলি সাইমultaneously হচ্ছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করে থাকি। খেয়াল রাখবে, মোট 4টে ব্যবহার আজকে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপলের ভি প্লাস আইএনজি। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল ইন কন্টিনিউয়াস টেন্স, আমি আগেই বলেছি কন্টিনিউয়াস টেন্সে তো ভার্ব হিসাবে ইউজ হবে, তাই না? সো ভার্ব প্লাস আইএনজি যখন ভার্বের মতো ইউজ হবে, আমরা কিছু এক্সাম্পল দেখিনি। যেমন উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, এখানে প্লেইং হচ্ছে ভার্ব। দ্য কার ইজ বার্নিং, গাড়িটা জ্বলছে। দ্য কার ইজ বার্নিং মানে কি গাড়িটা জ্বলছে। ঠিক আছে, তোমাদের মনে রাখতে বলেছিলাম দ্য কার ইজ বার্নিং মানে গাড়িটা এখন প্রেজেন্টে জ্বলছে, প্রসেস চলছে, এখনো জ্বলা শেষ হয়নি। সো বার্নিং কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা ভার্ব। ঠিক আছে, দ্য ট্রেন ইজ রানিং, ট্রেনটা দৌড়াচ্ছে বা ছুটছে, এখানে রানিং কন্টিনিউয়াস প্রসেস, সো এটা ভার্ব। দ্য ট্রেন ইজ রানিং। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে, এখানেও কিন্তু এটা ভার্ব। ওকে, হি ইজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে, মানে কি সে এখন কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। ওকে, সো রিং কিন্তু এখানে ভার্ব। তাহলে আমরা দেখলাম কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে ইউজ করে থাকি। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় তোমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ইউজ করি, প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ইউজ করি। দেখো এই এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম, আমি মনে রাখতে বলেছিলাম দিস ইজ আ বার্নিং কার। ডিফারেন্সটা কোথায়? আমি বললাম দিস ইজ আ ব্রোকেন চেয়ার, তাহলে চেয়ারটা কেমন? ব্রোকেন। সেরকমই দিস ইজ আ বার্নিং কার, গাড়িটা কেমন? গাড়িটা হচ্ছে বার্নিং মানে জ্বলন্ত গাড়ি একটা, সুতরাং গাড়িকে বিশেষিত করছে এই বার্নিং। এবং যখন সাবজেক্টকে নাউনকে বিশেষিত করবে তাকেই তো আমরা অ্যাডজেক্টিভ বলি। সুতরাং বার্নিংকে দেখে মনে হতে পারে ভার্ব, বাট এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? ধরো আমি বললাম দিস ইজ আ ব্রোকেন চেয়ার, চেয়ারটা কেমন? ব্রোকেন। ঠিক আছে, এটাও পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, সুতরাং গাড়িটা কেমন? এটা হচ্ছে বার্নিং কার। ঠিক আছে, ওকে। নেক্সট এক্সাম্পল, আমি তাকে দেখেছিলাম ট্রেনের জন্য অপেক্ষা করতে। আই ফাউন্ড হিম ওয়েটিং। দেখো ফাউন্ড, ফাউন্ড হচ্ছে এখানে মেন ভার্ব আমাদের। তাকে দেখেছিলাম, সে কি করছিল? সে ওয়েট করছিল, সুতরাং ওয়েটিং এখানে তাকে ডিফাইন করছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওয়েটিং এখানে অ্যাডজেক্টিভ এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আই স হিম ফ্লাইং, তাহলে সে কি করছিল? ঘুড়ি ওড়াচ্ছিল। এই ফ্লাইংটা ভার্বের সঙ্গে আইএনজি হয়ে এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, যেজন্য আমরা বলবো এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আই স আ বার্নিং ট্রেন, ট্রেনটা কেমন? বার্নিং। ট্রেন হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট বা নাউন, ট্রেনকে ডিফাইন করছে বার্নিং। ট্রেনটা কেমন? রানিং। ট্রেনটা কেমন? বার্নিং। তো যখন এরকম সাবজেক্টকে ডিফাইন করবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি, সুতরাং ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সেটা নাউন হয়ে যায় সেটা তখন জিরান্ড হয়ে যাবে। ঠিক আছে, হি জাম্পড ফ্রম আ রানিং ট্রেন, ট্রেনটা কেমন? রানিং ট্রেন, সো রানিং এখানে একদম প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, দ্য বার্কিং ডগস সেলডম বাইটস। বার্কিং ডগস মানে কি? যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে। ঠিক আছে,
যারা বেশি ঘেউ ঘেউ করে তারা কিন্তু কদাচিৎ কাটে, সেলডম মানে হচ্ছে কাটেই না, এরকম আর কি বলে যেতে চাইছে। সো বার্কিং ডগস মানে কি, ডগটা কেমন, বার্কিং, ঘেউ ঘেউ করছে, তো ডগকে ডিফাইন করছে বার্কিং, সুতরাং এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যে স্টোন রোল করে, ধরো যে স্টোনটা নদীর মধ্যে রয়েছে সে সবসময় বইতেই থাকছে, সুতরাং তার মধ্যে কিন্তু মস বা শৈবাল জন্মাবে না। একটা যদি স্টোন একটা জায়গায় পড়ে থাকে, রোল না করে, তাহলে কিন্তু তার মধ্যে মস হয়ে যাবে। সো স্টোনটা কেমন, সেটা হচ্ছে রোলিং স্টোন, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, আই অ্যাম ওয়ারিং আ শার্ট, আমি একটা জামা পরছি, দেখেই বুঝতে পারছো যে জামা পরার কাজটা এখনো কমপ্লিট হয়নি, আমি এখনো রেডি হচ্ছি। আমাকে জিজ্ঞাসা করছে যে কিরে কি করছিস তুই, আমি বললাম আমি এখন জামাটা পরছি, আমি তৈরি হচ্ছি, এই বেরোবো। সো দ্য প্রসেস ইজ স্টিল গোয়িং অন, এখনো কিন্তু প্রসেসটা চলছে, আমার জামা পরা হয়নি। ক্লিয়ার? আর একটা লাইন ধরো, এখানে হয়েছে আই অ্যাম ওয়ারিং আ শার্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানে আমি বললাম যে আমি জামা পরছি, কন্টিনিউয়াস চলছে, এখানে আই এম ওয়ারিং শার্ট, একই জিনিস, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এখানে কিন্তু অ্যাকশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে ওয়ারিংটা রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এবং এখানে যে ওয়ারিংটা রয়েছে এটা হচ্ছে ভার্ব। এবার তোমরা কিভাবে বুঝবে, কিভাবে বুঝবে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি এখন পড়ছি, আমি এখন খেলছি, আমি এখন জামা পরছি, সেই ধরনের। তুমি কি করছো, আমি এখন জামা পরছি, কিন্তু ধরো তোমার জামা পরা কমপ্লিট, ওকে, তো কেউ জিজ্ঞাসা করছে তুমি কি পরেছো, শার্ট পরেছো নাকি শুটবুট পরেছো, কি পরেছো? তুমি বললে আমি জামা পরেছি, আই এম ওয়ারিং আ শার্ট। সো এখানে শার্টকে ডিফাইন করছে ওয়ারিং, ওকে, সো এখানে ওয়ারিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আরো ক্লিয়ার হবে ব্যাপারটা আরো কিছু এক্সাম্পল দেখলে, যেমন হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up, শব্দ শুনে বালকটা জেগে উঠলো। এখানে দেখো woke up এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, কে করেছে, কে জেগে উঠেছে, বালকটা, সুতরাং বালকটি ঘুম থেকে জেগে উঠেছে, এবং শব্দটি কে শুনেছে, বালকটি শুনেছে, সুতরাং একটাই সাবজেক্ট রয়েছে যে শব্দ শুনেছে এবং সেই ঘুম থেকে জেগে উঠেছে। সো হিয়ারিং দ্য নয়েজ মানে কি, দ্য বয় হার্ড দ্য নয়েজ এবং দ্য বয় woke up, দুটোকে একসঙ্গে করলে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up। সো এখানে হিয়ারিং হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এই নয়েজ যে নাউনটা রয়েছে এই নয়েজকে কিন্তু গভর্ন করছে হিয়ারিং, দ্যাটস ওয়াই এখানে হিয়ারিং প্রেজেন্ট পার্টিসিপল। আরো এক্সাম্পল দেখো, সিইং দ্য ট্রেন আই রাস্ট টু দ্য স্টেশন, ট্রেনটা দেখে আমি দৌড়ে গিয়েছিলাম স্টেশনের দিকে। তাহলে কে দৌড়েছিল, আমি দৌড়েছিলাম, তাই সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে আই, এবং ট্রেনটা কে দেখেছিল, আমি। সো এই দেখার কাজটা এবং দৌড়ে যাওয়ার কাজটা আমিই করেছি, মানে একটাই সাবজেক্ট রয়েছে। কিন্তু খেয়াল করে দেখো এখানে সে দৌড়েছিল কখন, যখন সে ট্রেনটা দেখেছিল, ট্রেনটাকে দেখার কাজটা আমিই করেছি, সো ট্রেনকে ডিফাইন করছে কিন্তু সিইং, ওকে, দ্যাটস ওয়াই সিইং এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সেম সাবজেক্ট কিন্তু রয়েছে, একজনই রয়েছে যে দুটো কাজ করছে। আরো কিছু এক্সাম্পল দেখলে তোমাদের ক্লিয়ার হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধরো এই এক্সাম্পলটা দিচ্ছি আমি, ওয়াকিং অ্যালং দ্য রোড আ কার হিট হিম, রাস্তা দিয়ে হাঁটার সময় গাড়িটি তাকে ধাক্কা দিল। এই সেন্টেন্সটা অ্যাবসলিউটলি ভুল। কেন ভুল? ওয়াকিং অ্যালং দ্য রোড আ কার হিট হিম, অর্থাৎ একটা গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল এবং সে হাঁটছিল রাস্তা দিয়ে, কিন্তু লাইনটা যখন পড়ছি ওয়াকিং অ্যালং দ্য রোড, তাহলে কি গাড়িটা রাস্তা দিয়ে হাঁটছিল? ওয়াকিং অ্যালং দ্য রোড আ কার হিট হিম, তাহলে মানেটা এমন দাঁড়াচ্ছে যে গাড়িটি রাস্তা দিয়ে হাঁটছিল, এরকম তো হতে পারে না। সুতরাং সাবজেক্ট এখানে ডিফারেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি হাঁটছিল এবং গাড়িটা তাকে ধাক্কা দিয়েছিল, সাবজেক্ট এখানে কিন্তু আলাদা। দ্যাটস ওয়াই তোমাকে লিখতে হবে এইভাবে, while he was walking along the road a car hit him, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। সো এইভাবে লিখলে কিন্তু এটা ভুল হবে, কারণ সাবজেক্ট এখানে আলাদা, গাড়িটা রাস্তাতে হাঁটছিল না, তাই না। অ্যাট এক্সাম্পল, ব্যস্ত থাকায় আমি পার্টিতে আসতে পারিনি, তুমি এটা বলতে চাইছো, কিন্তু তুমি লিখলে কিরকম, বিইং আ বিজি ডে আই কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, আই হচ্ছে সাবজেক্ট। এবার খেয়াল করে দেখো
আই কি বিজি ডে, আমি কি ব্যস্ত দিন হতে পারি? পারি না। তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, ইট বিইং আ বিজি ডে, ব্যস্ত দিন হওয়ায় আই কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। ক্লিয়ার? ওকে। এর পরের ইউসেজ দেখবো, সেটা হচ্ছে টু অ্যাকশন হ্যাপেন্ড অ্যাট দ্য সেম টাইম। দুটো কাজ যখন একসঙ্গে হবে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, গান শুনতে শুনতে রবিন তার কাজ করছিল। গান শুনতে শুনতে রবিন তার কাজ করছিল, মানে সে কাজ করছিল এবং গান শুনছিল, একসঙ্গে কাজ হচ্ছে। সো লিসেনিং টু মিউজিক রবিন ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক। সো এখানে লিসেনিং হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ওকে। চিঠি লিখতে লিখতে সে চা পান করছিল। ক্লিয়ার? সো চিঠিও লিখছে, চা পানও করছে, চিঠিও লিখছে, চা পান করছে, দুটো কাজ একসাথে চলছে। ক্লিয়ার? যখন এরকম কিছু বোঝাবে তখন আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কি করব? রাইটিং আ লেটার, হি ইজ টেকিং টি। ওকে। মাঠে হাঁটতে হাঁটতে আমি একটা শিয়ালকে দেখেছিলাম। দেখো, তুমি হাঁটছিলে এবং সেই মুহূর্তে শিয়ালটাকে দেখেছো, এমন নয় যে তুমি থেমেছিলে সেই সময় দেখেছিল, ডিফারেন্স আছে দুটোর মধ্যে। সো একসঙ্গে যখন দুটো কাজ হচ্ছে তখন কিন্তু আমরা ওয়াকিং ইউজ করব। সো ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ জ্যাকেট। জন ঘুমন্ত কথা বলে, মানে যখন সে ঘুমায় অ্যাট দ্য সেম টাইম তখনই সে কথা বলে। সো জন টক্স ওয়াইল স্লিপিং। অনেকে ঘুমের মধ্যে কথা বলার একটা রোগ থাকে। সো জন টক্স ওয়াইল স্লিপিং। এখানে কিন্তু টক হচ্ছে আমাদের মেন ভার্ব এবং স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এর পরের ব্যবহার দেখবো, সেটা হচ্ছে ওয়ান অ্যাকশন হ্যাপেন্স আফটার দ্য আদার। একটা কাজ শেষ হবে এবং তারপরে অন্য কাজটা শুরু হবে, কিন্তু দুটো কাজের মধ্যে যে টাইম ডিফারেন্সটা একদম নেই বললেই চলে। মানে একটা শেষ হবে সঙ্গে সঙ্গে অন্য কাজটা শুরু হয়ে যাবে, সাইমultaneously হবে, ইমিডিয়েটলি হয়ে যাবে। যেমন দেখো, দরজা খুলে সে পালিয়েছিল, মানে দরজাটা খোলার যে কাজটা এবং পালানোর কাজটা অ্যাট দ্য সেম টাইম হয়েছে। ক্লিয়ার? তো দরজা খোলা এবং পালিয়ে যাওয়া খুব কম সময়ের মধ্যে দুটো কাজ হয়েছে। সো ইমিডিয়েটলি যখন কোনো কাজ হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে পারি আমরা। সো ওপেনিং দ্য ডোর হি র্যান অ্যাওয়ে। যদি আমরা এটাকে ভাঙি কিরকম দাঁড়াবে? হি ওপেন দ্য ডোর অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? সে দরজা খুলেছিল এবং পালিয়েছিল। কিন্তু আমরা যখন জয়েনিং করে লিখছি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে ওপেনিং দ্য ডোর, তাহলে দরজাটা কি করেছিল? খুলেছিল। দরজাটাকে ডিফাইন করছে ওপেনিং, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এবং মেন ভার্ব কি? র্যান, এখানে দৌড়ানোটা। আরো বেশি এক্সাম্পল দেখো, জানালা বন্ধ করে আমি আলোটা জ্বেলেছিলাম। তাহলে আগে আমি জানালা বন্ধ করেছি, তারপরে আলোটা জ্বেলেছি, এমন নয় দুটো কাজ আমি একসঙ্গে করছি। যেমন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে গান শুনতে শুনতে আমি কাজ করছি, অ্যাট দ্য সেম টাইম হচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে? জানালাটা বন্ধ করার পরে আমি আলোটা জ্বেলেছি, দুটোর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার হচ্ছে। সো ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করে আই সুইচড অন দ্য লাইট। সেখানে ক্লোজিংটা কাকে ডিফাইন করছে? উইন্ডোকে। উইন্ডোটাকে ক্লোজ করা হয়েছে, সো এখানে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে। ক্লোজিং এখানে ভার্ব না, ঠিক আছে? সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা দেখে নিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের চারটে ব্যবহার। এবার চলে যাব পাস্ট পার্টিসিপলের মধ্যে। সো পাস্ট পার্টিসিপলের ব্যবহার কোথায় কোথায় করি দেখে নিই। প্রথমত এর ব্যবহার হচ্ছে ভার্ব হিসাবে, যেহেতু পাস্ট পার্টিসিপল যেমন গো, ওয়েন্ট, গান, গানকে তো ব্যবহার করেছি আমরা, সো V3। সুতরাং ভার্ব হিসাবে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো দেখে নিই। ভার্ব হিসাবে দেখো, আই হ্যাভ ডান ইট, আমি এই কাজটা করেছি, মানে তোমার কাজটা যখন কমপ্লিট, আমার কাজটা কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট। সো হ্যাভ ডান এখানে কিন্তু V3। ডু, ডিড, ডান, তো ডান হচ্ছে এখানে ভার্ব। ওকে, হি হ্যাড ফিনিশড হার জব, হি হ্যাড ফিনিশড হিজ জব হবে, সরি, হি হ্যাড ফিনিশড হিজ জব, সে তার কাজটা শেষ করেছে, মানে কাজটা কমপ্লিট। সো এখানে ফিনিশ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ফিনিশ থেকে ফিনিশড, এখানে এটা পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? সো নিশ্চয়ই মনে আছে V1, V2, V3, সেই V3-র কথা বলছি। একটু পরে আমি দেখাবো কিভাবে এই ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু এখন ভার্বের কাজ করছে। দে হ্যাড বট দ্য ফ্লাওয়ার্স, তারা ফুলগুলো কিনেছিল, এখানে বট হচ্ছে ভার্ব। ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট, তুমি আমার মন ভেঙে দিয়েছো, তো এখানে ব্রোকেন হচ্ছে ব্রেক থেকে ব্রোকেন, সো এটা ভার্ব। ওকে, আর কিছু এক্সাম্পল দেখে নি। হি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠিটি লিখেছে, তার লেখা কমপ্লিট, সো রিটেন এখানে ভার্ব।
এবার আমরা দেখব, আমরা অনেক এরকম ভাবি যে যেহেতু পাস্ট পার্টিসিপেল সুতরাং বর্তমান কালে পাস্ট পার্টিসিপেলের কি কাজ, কিন্তু এরকম না। বর্তমান কালেও কিন্তু পাস্ট পার্টিসিপেলকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে, প্যাসিভ ভয়েসে, তাই না? দেখো, দ্য অ্যাক্সিডেন্ট ইজ সিন বাই মি, মানে কি আই স দ্য অ্যাক্সিডেন্ট, সো দ্য অ্যাক্সিডেন্ট ইজ সিন বাই মি। ওকে, আই সি দ্য অ্যাক্সিডেন্ট, ধরে নাও যে আমি অ্যাক্সিডেন্টটা দেখেছি, সো আই সি দ্য অ্যাক্সিডেন্ট হলে দ্য অ্যাক্সিডেন্ট ইজ সিন বাই মি। এখানে সিন হচ্ছে কিন্তু ভার্বের থার্ড ফর্ম। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে ডান হচ্ছে ডু ডিড ডান। দ্য ফ্লাওয়ার্স ওয়ার বট, বট হচ্ছে এখানে কিন্তু ভার্ব। ওকে, আই এম লাভড বাই ইউ, ইউ লাভ মি, আই এম লাভড বাই ইউ, সেখানে লাভড হচ্ছে ভার্ব। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখবো, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, মানে ভার্বের যে থার্ড ফর্ম, ভার্বের সঙ্গে যখন আমরা ডি, ইডি, টি, এন এইসব যুক্ত করি তখন সেটা পাস্ট পার্টিসিপেল হয়ে যায়। তো সেটাকে কিভাবে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি? ফর এক্সাম্পল, আমি একটা ভিড় বাস দেখেছিলাম। তো বাসটা কেমন? বাসটা হচ্ছে ক্রাউডেড। সাবজেক্টকে বা নাউনকে এখানে বাস, বাসটাকে ডিফাইন করছে ক্রাউডেড। বাসটা কেমন? বাসটা হচ্ছে ক্রাউডেড। সো বাসটাকে যখন বিশেষিত করছে ক্রাউডেড, এই ক্রাউডেডটা আর ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং ক্রাউডেড হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল। তাহলে ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে দেখা, তাই না? সো মেন ভার্ব হচ্ছে স এবং ক্রাউডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আরো একটা এক্সাম্পল দেখো, আই স আ ব্রোকেন চেয়ার, আমি দেখেছিলাম একটা ভাঙা চেয়ার। তাহলে দেখেছিলাম মেন ভার্ব পেয়ে গেলাম আমরা। তাহলে চেয়ারটা কেমন? চেয়ারটা হচ্ছে ভাঙা চেয়ার। চেয়ারটা কেমন? ভাঙা। তাহলে চেয়ারটাকে বর্ণনা দিচ্ছে ব্রোকেন, সুতরাং ব্রোকেন আমাদের ব্রেক থেকে ব্রোকেন। তোমার মনে হতে পারে ব্রোকেন এখানে ভার্ব, কিন্তু এই যে ভি3টা এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ক্লিয়ার? সো ভি3 কিন্তু অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। আমি আগেই বলেছি একমাত্র ভি3 এবং ভি4 এরা অ্যাডজেক্টিভের রূপ ধারণ করতে পারে। এখানে ব্রেক থেকে ব্রোকেন এসছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো ব্রোকেন এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে পাস্ট পার্টিসিপেল রূপে। আরেকটা এক্সাম্পল দেখো, দিস ইজ আ বয়েলড এগ, অনেক এগ রয়েছে যদিও। সো বলছি এটা বয়েলড এগ, তাহলে এগটা কেমন? ডিমটা কি কাঁচা নাকি বয়েলড? তুমি বললে এটা বয়েলড, সুতরাং ডিমটাকে ডিফাইন করছে বয়েল। তাহলে এটা কি ভার্ব হবে? একদমই না, এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো তাই করে, বিশেষিত করে, বর্ণনা দেয় যে বালকটা কেমন, বালিকাটি কেমন, ডিমটা কেমন। সো এটা হবে পাস্ট পার্টিসিপল। দিস ইজ আ রিটেন লেটার, এটা একটা লেখা চিঠি। চিঠিটা কেমন? রিটেন, অ্যাডজেক্টিভ। তাহলে রাইট, রোট, রিটেন। তোমার মনে হতে পারে ভার্ব, বাট রিটেন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার হয়েছে। হি সিমস ওয়ারিড, তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সে কেমন? সে হচ্ছে চিন্তিত। তাহলে আমাদের ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে সিমস, সরি, তাহলে সিমস হচ্ছে ভার্ব এবং ওয়ারিড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার হয়েছে। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই। যেমন ধরো, ক্ষুধার তাড়নায় সে এক টুকরো রুটি চুরি করেছিল। ওকে, তাহলে কিভাবে লিখছি দেখো, ড্রিভেন বাই হাঙ্গার সি স্টোল আ পিস অফ ব্রেড। তাহলে এই যে সাবজেক্ট রয়েছে তারই খিদে পেয়েছে এবং সেই চুরি করেছে। একজন সাবজেক্ট দুটো কাজ করেছে। ওকে, সো ড্রিভেন বাই হাঙ্গার সি স্টোল আ পিস অফ ব্রেড, এখানে যে চুরি করা, স্টিল থেকে স্টোল এসছে, এটা কিন্তু আমাদের মেন ভার্ব। এবং এই যে ড্রিভেন, এই ড্রিভেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সো ড্রিভেন এখানে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল। কিন্তু এরকম কখনোই তুমি বলতে পারবে না যে ড্রাইভিং বাই হাঙ্গার, এরকম কখনোই শুনবে না যে ড্রাইভিং বাই হাঙ্গার সি স্টোল আ পিস অফ ব্রেড। কিন্তু কেন বলছি ড্রাইভিং বাই হাঙ্গার হবে না এবং ড্রিভেন বাই হাঙ্গারটা হবে? অলওয়েজ তোমরা খেয়াল রাখবে, যখন ব্যক্তি থাকবে হি, সি, রাম, তুমি, আমি, তখন সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। ঠিক আছে? এবং যখন কোনো বস্তু থাকবে তখন ভার্বের সঙ্গে আইএনজি আমরা ইউজ করব। ঠিক আছে? আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডুয়ার যদি কাজ করে, কর্তা যদি কাজ করে ডুয়ার,
তখন কিন্তু আমরা ভার্বের 4 নম্বর রূপ ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, কারণ কাজ তো করছে কন্টিনিউ, ভার্ব প্লাস আইএনজি। এবং ডুয়ার যদি কাজ না করে, ওকে, যেমন ধরো আজকে খুব গরম, কাজ হচ্ছে না, সো ডুয়ার যদি কাজ না করে তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। ক্লিয়ার? সো সাবজেক্ট যদি এখানে ব্যক্তিকে বোঝায় তাহলে সেখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, আর যদি বস্তুকে বোঝায় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ধরো রেজাল্টের উত্তেজনায় সে সেদিন রাতে ঘুমাতেই পারেনি, তো পরের দিন রেজাল্ট, খুব এক্সাইটেড আমি, তো আমি ঘুমাতে পারছি না। ক্লিয়ার? এবার দেখো ইংরেজিটা, এক্সাইটেড অ্যাবাউট হার রেজাল্ট সি কুডন্ট স্লিপ দ্যাট নাইট। তাহলে এই যে সি রয়েছে, এই যে মহিলাটি রয়েছে, সেই তো এক্সাইটেড এবং সেই ঘুমাতে পারছে না, সুতরাং একজন সাবজেক্টই দুটো কাজ করছে। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। এবং তারপরে আমি বলছি এক্সাইটেড, আমি কি এখানে বলছি এক্সাইটিং? এক্সাইটিং হবে না, কারণ একটু আগে আমি দেখালাম যে যখন পার্সন থাকছে তখন আমরা ড্রাইভিং করছি না, ড্রিভেন করছি। সেরকমই এখানে এক্সাইটিং না করে এক্সাইটেড করছি। ওকে, কারণ এখানে সি রয়েছে, ব্যক্তি। এবার আমরা দেখে নেব পারফেক্ট পার্টিসিপল। তাহলে একটু আগে দেখলাম পাস্ট পার্টিসিপল, এবারে যাচ্ছি পারফেক্ট পার্টিসিপলের মধ্যে। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন আমরা পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং কে ইউজ করি। তার আগে দেখে নেওয়া যে পারফেক্ট পার্টিসিপল কোথায় ব্যবহার করি। when one action happens after the other, যখন একটা কাজ শেষ হয় এবং অন্য কাজটা শুরু হয়। একটু কনফিউজিং লাগতে পারে, কারণ কি প্রেজেন্ট পার্টিসিপেলও আমি এরকম একটা দেখিয়েছিলাম তোমাদের, যে একটা কাজ শেষ হচ্ছে, জানলা বন্ধ করে আমি আলো জ্বেলেছিলাম, দরজা খুলে আমি পালিয়েছিলাম, দেখিয়েছিলাম না? সো তোমাদের কনফিউজিং লাগতে পারে, আমি কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপেলে দুটো কাজ যখন হয়, একটা কাজ শেষ হয় এবং অন্য কাজটা শুরু হয়, দরজা খুলে আমি পালিয়েছিলাম। ক্লিয়ার? ওই কাজটা কিন্তু ইমিডিয়েটলি হয়েছিল, অর্থাৎ সাইমুলটেনিয়াসলি, সঙ্গে সঙ্গে ঘটেছিল। কিন্তু পারফেক্ট পার্টিসিপেলে কি হবে, সঙ্গে সঙ্গে ঘটবে না, একটা কাজ শেষ হবে, ধীরে সুস্থে পরের কাজটা হবে। ক্লিয়ার? ওকে, সো ওয়ান অ্যাকশন হ্যাপেন্স আফটার দ্য আদার, মানে এখানে অ্যাকশন কি কমপ্লিটেড হবে, অ্যাকশন কমপ্লিটেড হবে। ঠিক আছে? সো পাস্ট পার্টিসিপেলও অ্যাকশন কমপ্লিট হবে, পারফেক্ট পার্টিসিপেলও অ্যাকশন কমপ্লিট হবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে অ্যাকশন কমপ্লিট হয় না। দেখে নাও এখানে লেখা আছে ইট ইজ ইউজ টু মেনশন দ্যাট ওয়ান অ্যাকশন হ্যাজ বিন অলরেডি ডান, একটা কাজ অলরেডি হয়ে যাবে, বিফোর অ্যানাদার ওয়ান টেক্স প্লেস। তো একসঙ্গে কখনোই কাজটা হবে না। স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং প্লাস ভি3, যেমনটা বললাম আমি, পাস্ট পার্টিসিপেলের আগে যদি আমি হ্যাভিং বসিয়ে দিই তাহলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? এটা অ্যাক্টিভ ভয়েসে। যেমন ধরো হ্যাভিং রিটেন, হ্যাভিং টেকেন, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ইটেন, হ্যাভিং ডান। আমি এক্সাম্পল দেব, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা দেখে নিই, সেটা হচ্ছে হ্যাভিং বিন ভি3। তাহলে হ্যাভিং আর ভি3-র মাঝখানে একটা বিন বসিয়ে দিয়েছি। ঠিক আছে? প্যাসিভ ভয়েসে আমরা বিন ভি3 করব বা বিইং ভি3 ইউজ করব পারফেক্ট পার্টিসিপলের জন্য, এবং এটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন ধরো এখানে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দিয়েছি, বিইং টায়ার্ড, বিইং অ্যানয়েড, বিইং প্লিজড, হ্যাভিং বিন কন্ডেমড, এটসেট্রা। ফর এক্সাম্পল, চিঠিটি লিখে সে অফিসে গিয়েছিল, মানে চিঠি লেখার কাজটা সে কমপ্লিট করেছে, তারপরে সে কিন্তু অফিসে গেছে। মাইন্ড ইট। সো চিঠি লিখেই সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়নি, যেমনটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেলে দেখছিলাম, দরজা খুলেই সঙ্গে সঙ্গে পালিয়েছে, জানলাটা বন্ধ করেই আলো জ্বালা দিয়েছিল। তো যখন অ্যাকশন সাইমুলটেনিয়াসলি হবে এবং ইমিডিয়েটলি হবে, তখন সেইখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল মানে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে পারি, আমি দেখাবো। কিন্তু এখানে আমরা কি করছি, পারফেক্ট পার্টিসিপেল ইউজ করছি, কারণ কি চিঠিটা লিখেছে এবং সে টাইম মতো অফিসে গেছে। ক্লিয়ার? সো হ্যাভিং রিটেন দ্য লেটার হি ওয়েন্ট টু অফিস। সো হ্যাভিং এবং তার সঙ্গে ভি3, হ্যাভিং রিটেন, এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপল। এবারে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে রাইটিং দ্য লেটার হি ওয়েন্ট টু অফিস, যেমনটা আমি বললাম প্রেজেন্ট পার্টিসিপল। রাইটিং দ্য লেটার হি ওয়েন্ট টু অফিস যদি এরকম লিখি তাহলে মানেটা এরকম দাঁড়াবে যে চিঠি লিখেছে সঙ্গে সঙ্গে দৌড়ে অফিসে গিয়েছিল, খুব তাড়াহুড়োর মধ্যে। কারণ কি প্রেজেন্ট পার্টিসিপেলে যখন একটা কাজ শেষ হয়ে অন্য কাজ শুরু হয়, খুব দ্রুত
তখন আমরা রাইটিং লিখবো, অর্থাৎ চিঠি লিখেই সে দৌড় দিয়েছিল। কিন্তু যদি তোমার মনে হয় যে চিঠিটা লিখেছে এবং অ্যাকশনটা টাইম নিয়ে হয়েছে, অ্যাকশন কমপ্লিট হয়েছে, তারপরে নেক্সট অ্যাকশন শুরু হয়েছে, তখন হ্যাভিং রিটেন মানে পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করছে, কেন লেটারকে ডিফাইন করছে। ক্লিয়ার? সুতরাং রাইটিং যদি ইউজ করি প্রেজেন্ট পার্টিসিপলে কাজটা খুব দ্রুত হয়েছে এবং পারফেক্ট পার্টিসিপলে কাজটা স্লোলি কমপ্লিট হয়েছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, ব্রেকফাস্ট করে সে কলেজে গিয়েছিল। মানে কি, দুটো কাজ হয়েছে, ব্রেকফাস্ট করেছে এবং কলেজে গিয়েছে। সুতরাং ব্রেকফাস্ট করে দৌড় দিয়েছে এরকম না, ব্রেকফাস্ট করে সে ধীরে সুস্থে কাজটা কমপ্লিট করেছে, সে কি করেছে, কলেজে গেছে। সুতরাং আমি লিখবো হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কলেজ। আমি ব্রেকফাস্ট শেষ করে কলেজে গিয়েছিলাম, এটা জয়েনিং করা হয়েছে। সো আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই ওয়েন্ট টু কলেজ। সো হ্যাভিং টেকেন মাই ব্রেকফাস্ট যখন আমি বলছি, এটা ব্রেকফাস্টকে ডিফাইন করছে। ব্রেকফাস্ট কি করা হয়েছে, নেওয়া হয়েছে। হ্যাভিং প্লাস V3 টেক থেকে টেকেন এসছে। ক্লিয়ার? এবার তোমার যদি মনে হয় যে ব্রেকফাস্ট করে এসে দৌড় দিয়েছিল এবং কাজটা খুব ইমিডিয়েটলি হয়েছে, টাইম তাকায় ছিল না, তাহলে তোমাকে ভার্বের সঙ্গে ING ইউজ করতে হবে, টেকিং ইউজ করতে হবে, টেকিং। ক্লিয়ার? সো আমরা পারফেক্ট পার্টিসিপলে এইভাবেই ব্যবহার করি যখন একটা কাজ শেষ হয় এবং অন্য কাজটা শুরু হয়। কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। ঠিক আছে, সো হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। হ্যাভিং ইটেন রাইস, ভাত খেয়ে হি গোস টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এর মধ্যে কোনো কিন্তু হেজিটেশন নেই, কোনো তাড়াহুড়ো নেই, বুঝতে পারছো নিশ্চয়ই? সো সাইমালটেনিয়াসলি কাজটা হয়নি। যদি থাকে তাহলে এখানে তোমাকে ইটিং করতে হবে, ভার্বের সঙ্গে ING, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, আরো একটা এক্সাম্পল, হ্যাভিং স্লেপ্ট ইন দ্য আফটারনুন হি কুডেন্ট স্লিপ দ্যাট নাইট। এখানে দেখো সাবজেক্ট একজনই রয়েছে, মানেটা বলে দিই। হ্যাভিং স্লেপ্ট ইন দ্য আফটারনুন, বিকালবেলায় ঘুমানোর জন্য হি কুডেন্ট স্লিপ দ্যাট নাইট, সেদিন রাত্রে সে ঘুমাতে পারেনি। সুতরাং একজন সাবজেক্টই রয়েছে যে বিকালে ঘুমিয়েছিল এবং রাতে ঘুমাতে পারেনি। কারণ কি, এখানে একটা কজ এফেক্ট রয়েছে, যেহেতু সে বিকালে ঘুমিয়েছিল তাই সে রাতে ঘুমাতে পারেনি। সো এই যে হ্যাভিং স্লেপ্ট রয়েছে, এটা কিন্তু এখানে পারফেক্ট পার্টিসিপলের কাজ করছে। হ্যাভিং প্লাস V3, দেখো হ্যাভিং এবং তার সঙ্গে স্লিপ থেকে স্লেপ্ট, সো হ্যাভিং স্লেপ্ট এখানে পারফেক্ট পার্টিসিপল। এবারে দেখো প্যাসিভ ভয়েসও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি, তখন কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, হ্যাভিং এর সঙ্গে বিন হবে, না হলে বিইং হবে। ফর এক্সাম্পল, ক্লান্ত হওয়ায় সে একটু বিশ্রাম নিয়েছিল। ক্লান্ত হওয়ায়, দেখো এখানে কিন্তু হওয়া বোঝাবে, অর্থাৎ ক্লান্ত হওয়ায়, খুশি হওয়ায়, রেগে যাওয়ায়, ফিলিং বোঝাচ্ছে। সো হওয়ায় যখন বোঝাচ্ছে, ক্লান্ত হওয়ায়, তখন আমরা বিইং ইউজ করি। কারণ কি, বিভাব তো হওয়াই বোঝায়। যেমন আমি একজন ডাক্তার, আমি হই একজন ডাক্তার, আই অ্যাম এ ডক্টর, এখানে এম হচ্ছে বিভার। সো বিইং হচ্ছে আমাদের কিন্তু হওয়া বোঝায়। ক্লিয়ার? সো বিইং টায়ার্ড হি টুক রেস্ট আ হোয়াইল। সুতরাং বিইং, বিন কখন ইউজ করব, যখন কিছু হওয়া বোঝাবে। রেগে যাওয়ায় সে বাড়ি থেকে পালিয়েছিল, ক্লান্ত হওয়ায় সে বিশ্রাম নিয়েছিল। ক্লিয়ার? সো বিইং টায়ার্ড হি টুক রেস্ট আ হোয়াইল। নেক্সট এক্সাম্পল, বিরক্ত হওয়ায় সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। হওয়ায়, সো বিইং অ্যানয়েড হি লেফট দ্য রুম। এখানে বিইং অ্যানয়েড হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি এরকম বলি, হ্যাভিং রাইজন উই বিগ্যান আওয়ার ম্যাচ। ওকে, ধরো ম্যাচ হচ্ছিল আমাদের দুটো টিমের মধ্যে এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আবার দেখলাম যে বেশ ভালো আকাশ, তো সূর্য উঠেছে, বেশ রোদ করেছে, আমরা আবার খেলা শুরু করেছিলাম। সো হ্যাভিং রাইজেন উই বিগ্যান আওয়ার ম্যাচ। এই যে রাইজেন রয়েছে, এই রাইজেন মানে কি, সূর্য ওঠার কথা বলা হচ্ছে। যখনই এরকম কিছু বোঝাবে, লাইনটা একদমই ভুল হবে। কেন ভুল হবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, লাইনটা এরকম হওয়া উচিত ছিল, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠায়, উই বিগ্যান আওয়ার ম্যাচ, আমরা ম্যাচ শুরু করেছিলাম। কিন্তু মানেটা কি হয়ে যাচ্ছে, হ্যাভিং রাইজেন উই বিগ্যান আওয়ার ম্যাচ, তাহলে সূর্য ওঠেনি, আমরাই উঠেছিলাম। ওকে, সো এখানে যদি হ্যাভিং রাইজেনের জন্য সাবজেক্ট তো আলাদা, সূর্য ওঠায় আমরা ম্যাচটা খেলেছিলাম।
সুতরাং ম্যাচটা খেলার কাজটা আমরা করেছি, কিন্তু ওঠার কাজটা তো আমরা করিনি, সূর্য করেছে। এটা হচ্ছে এখানে মিসিং ছিল। সো হ্যাভিং রাইজেন এখানে কিন্তু এখানে ভুল হবে। অনেক সময় আমরা ফ্লোয়ে এই জিনিসটা করে যাই। তো পারফেক্ট পার্টিসিপল খুব ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। আর একটা এক্সাম্পল, যেমন বিইং ফিনিশড দে লেফট দ্য প্লেস। বিইং ফিনিশড দে লেফট দ্য প্লেস, এটাকে তোমাকে এরকম লিখতে হবে, দ্য ওয়ার্ক বিইং ফিনিশড, কাজটা শেষ হয়ে যাওয়ায় তারা পালিয়েছিল। যদি এরকম লিখি যে বিইং ফিনিশড দে লেফট দ্য প্লেস, তারা পালিয়েছিল, এবং বিইং ফিনিশডটা কে, কারা শেষ হয়ে গিয়েছিল, তারা শেষ হয়ে গিয়েছিল, মানে তারা মারা গিয়েছিল, এরকম তো না। সো বিইং ফিনিশড মানে কি শেষ হয়ে গিয়েছে, কাজটা শেষ হয়ে গিয়েছে। সো দ্য ওয়ার্ক বিইং ফিনিশড এটা মিসিং ছিল। সো এরকম যদি আমরা ইউজ করি বিইং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল, তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। এই এররগুলো থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। সো দ্যাটস ওয়াই আমি দেখিয়ে দিলাম। সো এখানে বিইং ফিনিশড মানে এটা দেখে ক্লাসিফাই করছে, তাই না? সুতরাং লাইনটা ভুল হবে। দে বা তারা তো ফিনিশ হয়ে যায়নি, কাজটা ফিনিশ হয়েছে। দ্য ওয়ার্ক বিইং ফিনিশড, কাজটা শেষ হয়ে যাওয়ায় তারা পালিয়েছিল। একবার কুইক রিক্যাপ করে নিই যে কি শিখলাম আজকের লেসনে। প্রথমত দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি করে কখনো ভার্বের মতো কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করলাম, তাই না? পাস্ট পার্টিসিপল দেখলাম ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, এছাড়া প্যাসিভ ভয়েসে হ্যাভিং, বিন V3 এবং বিইং V3, তাই না? সো পার্টিসিপলের তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। মোস্টলি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ক্লিয়ার? সো এর পরের ভিডিওতে জিরান্ড, ইনফিনিটিভ এবং জিরান্ডের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্স অনেকের ডাউট থাকে। সো ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখতে পারো, লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যদি না পাও কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের লেসন সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই সেটাও জানিও। যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।